কেমন আছো বন্ধুরা? রূপারানীর নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আর জবা ফুলের কালারটা কি সুন্দর হয়েছে দেখো, বেবি পিঙ্ক কালার। এইটা আজকে একটা তুলছি, কারণ দুটো হয়েছে, একটা তুলি। কয়েকটা লাল জবা, কয়েকটা সাদা জবা, ওগুলো আগে তুললাম। আর এই যে এই কটা একটু তুলসী মঞ্চের সামনে একটু বসিয়ে রাখি। আজ আমার মনটা খুব খুশি। পাশের বাড়ির কাকিমা আমাকে এই পাখিটা উপহার দিয়েছে। আসলে এর আরও একটা সাথী ছিল জানো তো, যে কোনো কারণেই হোক সে উড়ে যায়, তো কাকু এটাকেও উড়িয়ে দেবে বলেছিল। তখন কাকিমা বলে রূপা খুব পাখি ভালোবাসে, প্রায় ও পাখিটাকে দেখতে আসে, তো উড়িয়ে দিও না, তাহলে ওকেই দিই। তারপরে আবার কাকিমা আমায় জানালা দিয়ে ডাকলো, আমি গিয়ে আবার নিয়ে এলাম। আর আমার ননদেরও একটা খুব ছোট্ট বাচ্চা আছে, তো সব সময় পাখিটাকে নিয়ে থাকে, ঘাঁটাঘাঁটি করে। ওই জন্য কাকিমাও বলল, ননদও বলল যে বৌদি তুমি তাহলে নিয়ে যাও, তোমার কাছে নিয়ে গিয়ে রেখে দাও। আর খাঁচাটা এখন আমায় দিয়েছে, আমার খাঁচা আনলে আমি খাঁচাটা আবার কাকিমাদের ফেরত দিয়ে দেব। আর আজকে একটিবার বর্ধমান যাব, ওখানে একটু দরকার আছে। তো আমরা হালকা করে একটু টিফিন করছি, টিফিনটা করেই বেরিয়ে পড়েছি। মোটামুটি চলে এসেছি দেবীপুর স্টেশনে। তো এখানে এই যে ট্রেনও চলে এসছে। আর এটা হচ্ছে 9:42-এর ট্রেন। আর বাপনও আছে এই যে এদিকে দাঁড়িয়ে। খুব একটা ভিড়ভাট্টা নেই, দেখো বেশ ফাঁকাই আছে। চলো একদম বর্ধমান স্ট্যান্ড থেকে টোটো নিয়ে মোটামুটি এটা কার্জন গেট বর্ধমানের। আর এই কার্জন গেটের কাছে এসপি অফিসের পিছনেই আমাদের দরকার আছে। তো এখানে খুব সুন্দর পেয়ারা বিক্রি হয়, আগেও একবার এসেছিলাম, তখনও এখান থেকে পেয়ারা খেয়ে গিয়েছিলাম। তো এবারেও এই যে বাপন দুটো নিল, ওর জন্য একটা, আমার জন্য একটা। তো এখানের কাজটা মিটিয়ে তারপরে আমরা উঠলাম বাসে। এখন বাসে করে যাব হচ্ছে 108 মন্দিরে। তবে হ্যাঁ, আমরা বাড়ি থেকে ঠিক করে আসিনি যে মন্দিরে যাব, কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি মিটে যাওয়ার জন্যে অনেকটা সময় আছে। তো ভাবলাম যে চলো তাহলে, আমি এখানে কিন্তু আগে আসিনি, তো এই প্রথমবার এলাম। ঈশ্বরের কত করুণা, কয়েকদিন আগে গেলাম 108 মন্দিরে কালনার, আজকে আবারও চলে এলাম বর্ধমানের 108 মন্দিরে। চারপাশের যে প্রকৃতির এক রঙিন উৎসব, বেল গাছ, জুঁই ফুল গাছ, রঙ্গন গাছ, কত রকমের ফুল গাছ, নাম না জানা। আর দেখো প্রতিটি কোণে কোণে দেবদেবীর মূর্তি রয়েছে, যেন মনে হচ্ছে এই পবিত্র স্থানকে তারা পাহারা দিচ্ছে। আসলে কি বলতো, এই পথ চলা আমার ইচ্ছায় নয়, ঈশ্বরের ইচ্ছায়। কারণ হচ্ছে যে কোনো তীর্থস্থানে মানুষের যতই শক্তি থাকুক না কেন, কিন্তু যেতে পারে না যতক্ষণ না উনি চাইছেন, তাই না বলো? আর কি দারুণ জায়গাটা দেখো, অপূর্ব। মাঝখানে এক শান্ত পুকুর, আর তার দুই পাশে বসার জায়গা। এখানে বসে শুনলাম পাখির ডাক। একটার পর একটা মন্দির সারি সারি দিয়ে সাজানো, প্রতিটি মন্দিরে ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ, নীরব অথচ শক্তিময়। আমি একটিবার যাচ্ছি, পুকুরের জলটা একটুখানি হাত দেব। আর পুকুরের এই পার থেকে দাঁড়িয়ে ওই পারের দৃশ্যটা দেখো, কি দারুণ না? চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই, কারণ বাপন অনেকটা এগিয়ে গেছে। আর এখানে একটা নতুন কিছু মন্দির হচ্ছে, এটা পার্বতী মন্দির। আর এই যে গেটটা দেখছো, ওদিকে নাকি শিবরাত্রির সময় বললো বিশাল বড় মেলা বসে, তো ওই জায়গাটাও দেখাচ্ছি। আর এখানেও দেখো খুব সুন্দর মূর্তি স্থাপন করা, ওপরেও রয়েছে, তবে এগুলোর কাজ চলছে, এখনও মনে হচ্ছে এগুলো কমপ্লিট হয়নি, এখনও কিছু কাজ বাকি আছে। আর এই যে যেদিকটা বললাম যে এখানে মেলা বসে, এলাকাটা দেখো, বাপরে বিশাল বড় এলাকা। এই সাইডটা আবার এইদিকে দেখো, এদিকেও অনেকটা জায়গা, বিশাল বড় এলাকা জুড়ে এখানে মেলা বসে শিবরাত্রির সময়। সবচেয়ে চোখে পড়লো এক সুন্দর ও অন্য রকমের একটা মন্দির, ঝকঝকে চকচকে অপরূপ সাজসজ্জায় ভরা। তো পাশেই এক দিদি ভাইয়ের দোকান থেকে আমরা ডালা নিলাম, সেই ডালাতে ধূপ বাতি মালা ফুল বাতাসা ছিল।
তো ব্রাহ্মণ দাদুকে দিলাম, উনি আবার নাম গোত্র ধরে পুজোও করে দিলেন, আর এত সুন্দরভাবে উনি পুজো করলেন। আজকে যে এত কিছু কপালে ছিল সেটা বুঝতেও পারেনি। ভীষণ ভালো লাগলো এখানে এসে। তো এবার আমাদের ফিরতে হবে, তার জন্য আমরা বাইরের দিকে চলে এসেছি। এবার এখানে একটা টোটো ধরে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি স্টেশনে, কারণ আমাদের ট্রেন আছে 2:45-এ। তো আমরা স্টেশনে চলে এসেছি, আবার এদিকে নেমে আমাদের বাড়ি ফিরছি। একদম আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এরই মাঝে আমরা দুটো খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। তো বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটু সাবস্ক্রাইব করো, আর একটা ছোট্ট কমেন্ট করো। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে